ডিউটি এসে অ্যাটেন্ডেন্স কমপ্লিট করে প্ল্যাটফর্মে বসে সবার আগে টিফিনটা সেরে ফেললাম। আজকে টিফিনে ছিল আলুর একটা মাখা মাখা তরকারি আর এদিকে ছিল মুড়ি। তো প্ল্যাটফর্মে বসেই তরকারি মুড়ি খেলাম আর তারপর নেমে পড়লাম লাইনে কাজের জন্য। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আজ হচ্ছে 31শে জুলাই বুধবার আর এখন বাজছে প্রায় সকাল 8টা। তো সকাল সকাল টিফিনটা সেরে ফেলেছি আর নেমে পড়েছি লাইনে। তো আজকেও প্লেট ওপেনিংয়ের কাজ হবে, প্যাকিংয়ের আগে প্লেট ওপেনিং আর প্ল্যাটফর্ম এরিয়ার মধ্যেই কাজ হবে। প্ল্যাটফর্ম থেকে একটু এগোতে হতে পারে, হয়তো কার্ভের দিকে, গোলায়ের দিকে। তো যাই দেখি, স্পটে গিয়ে কাজ শুরু করব। তো আবার পরে কথা হচ্ছে। A few moments later. তো এতক্ষণে অর্ধেকটা কাজ হলো আর কি, প্রায় 5 মিটার কাজ হলো আর এখনও কাজ অনেকটাই বাকি। তো ক্লান্ত, সবাই ক্লান্ত। এখন রেস্ট করছি, শ্যাওড়াতলাতে রেস্ট করছি। তো জায়গাটা বেশ ছায়াও আছে, হাওয়া দিচ্ছে আর খিদেও পেয়েছিল। আর এই যে চিরঞ্জিত বিষ করে এনেছিল, তো সেটা খেয়ে জল খাবে দেখি। আর শ্যাওড়া গাছটা আমি তোমাদের একবার দেখা, তাহলে বুঝতে পারবো। প্রচণ্ড ছায়া একটা জায়গা, এই যে শ্যাওড়াতলা, প্রচণ্ড ঘন ছায়া, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখানে। আর এই যে সামনে রেল লাইন। তো দেখি কিছুক্ষণ রেস্ট করবো এখানে, তারপর আবার প্লেটগুলো খুলতে লাগবো। 2000 years later. তো ফাইনালি কাজ কমপ্লিট হলো। আর আজকে সকাল থেকে প্রচণ্ড গরম, অবস্থা খারাপ আর কি। আর এদিকে জলও প্রায় শেষ, জলও গরম হয়ে যাচ্ছে দেখছি। তো লাস্ট কয়েকদিন ধরে ওয়েদার ঠিকই ছিল, ঠান্ডাই ছিল। তো আর ঠান্ডা জল আনিয়ে ফ্রিজের জল বাড়ি থেকে, তো সাবমার্সিবলে জল নিয়েছিলাম। তো দেখছি প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। পরের দিন থেকে মনে হচ্ছে আবার ফ্রিজের জলই আনতে হবে। প্রায় 1 কিলোমিটারের ওপর কাজ হলো প্লেট খোলার। তো আবার 1 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে আর কি। একটা জিনিস ভালো যে আজকে রেস্টরুমে খাবার হচ্ছে, তো রেস্টরুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসবো আর কি। তো যাই, ফ্রেশ রুমে গিয়ে হাত মুখ ধুয়ে রেস্ট করবো, তারপর খেতে বসবো। তো সঞ্জয় দা রান্না করছে রেস্টরুমে। তো একদম লাঞ্চ করার পর আবার কথা হবে তোমাদের সাথে। রেস্ট রুম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন লাঞ্চ করতে বসলাম তখন বাজছে প্রায় 1টা। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডিম আলুর একটা তরকারি আর ছিল ডাল। তো আজকে রান্না করেছিল সঞ্জয় দা আর মিল পড়লো ওই 33 টাকার মতো আর কি। তো যাই হোক, খিদেও পেয়েছিলো প্রচণ্ড। তো খাওয়া দাওয়ার পর রেস্টরুমে রেস্ট করছিলাম। ডিউটি শেষে আশ্রম মোড় থেকে ডাইরেক্ট বাস পেয়ে গেলাম আর বাসে চেপে বেরিয়ে পড়লাম। তো এই যে এই দিকটায় একদম সবুজে ভর্তি রাস্তা দুপাশ। মাঠে ধান পোতা মোটামুটি কমপ্লিট, মাঠে জলও বেশ ভালোই আছে এই মুহূর্তে। তো সামনেই আসছে ভাদ্র মাস, তো ভাদ্র মাসে প্রচণ্ড গরম পড়ে আর কি। তো সেই গরমের সময় বাসে আসতে এমনি নর্মাল অন্যান্য জায়গায় প্রচণ্ড গরম লাগে, কিন্তু দূর দিকে ধান ক্ষেত থাকলে, জলে ভর্তি থাকলে কি হয়, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর কি। তো বেশ ভালোই লাগে আর কি। তো যাই হোক, বাস ধরে একদম চলে এলাম বাড়ি। আজ সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, দুপুরে তো বলে কথা নয়। এতটাই গরম যে রেল গরম হয়ে যাচ্ছিল, বসে কাজ করাও যাচ্ছিল না আর রেঞ্জগুলো হাতে ধরাও যাচ্ছিল না। তো গ্লাভস ইউজ করার পরও গরম লাগছিল আর কি হাতে। আর আজকে কাজটা একটু অন্য দিনের তুলনায় বেশি ছিল আর কি। তো ডাউন লাইনটা মোটামুটি শেষ করা হলো অনেকটাই। আর পুরো প্লেটগুলো সবই খুলতে হলো আর কি একদম শেষ পর্যন্ত। তো কাজের চাপটা একটু বেশি ছিল আর আজকে প্রচণ্ড গরম ছিল, তাই একটু বেশি কষ্ট হলো আর কি। তো যাই হোক, মাঝে মাঝে রেস্ট নিয়ে কাজ করছিলাম আর কাছেই শ্যাওড়া গাছ ছিল একটা, তো তার তলাতেই ছায়াতেই বসেছিলাম আর কি। তো তবে একটু রেস্ট পাওয়া গেল। তো যাই হোক, ডিউটি করে খাওয়া দাওয়া করে রেস্ট রুমে রেস্ট করছিলাম। ডিউটি শেষে বেরোলাম একদম বিকালবেলায়, ফিরলাম বাড়ি। তো বাড়ি আসা আর কিছুক্ষণের মধ্যে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। সকাল থেকে যেরকম গরম ছিল আর সেরকম শুরু হলো বৃষ্টি আর কি, চরম বৃষ্টি, অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো। তো একটু আগে বৃষ্টি থেমেছে, স্নান করে জাস্ট বেরোলাম। দেখি খিদেও পেয়েছে, নিচে যেতে যাবো, কিছু খাবো। তো খাওয়া দাওয়া করার পর পরে কথা হচ্ছে আবার। নিচেতে গিয়ে নিলাম চানাচুর মুড়ি আর সাথে ছিল একটা চপ। তো চপগুলো সাইজ বেশ বড় বড়ই আর কি, কিন্তু বেসনের পরিমাণ খুব বেশি, ভেতরে মশলার পরিমাণ খুব কম আর কি। তো যাই হোক, চপ মুড়ি আর চানাচুর খেয়ে উপরে এসে বসলাম ভিডিও এডিট করতে। তো আগের দিনে ভিডিওটা এডিট করলাম আর ফেসবুক আর ইউটিউবে আপলোডও করলাম। তো তারপর রেস্টই করছিলাম, উপরে উঠলাম একদম 10টার সময় ডিনার করার জন্য। তো ডিনারে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল মাছের তেল, পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা, আর ছিল চপ সানা ছিল, এদিকে ছিল আলু পোস্ত আর মাছের টক ছিল। তো এই মাছের টকটা আমের আচার দিয়ে আর কি টক রান্না করা হয়েছিল, তো বেশ ভালোই লাগলো খেতে আর কি। তো যাই হোক, ডিনার করার পর তারপরে চলে এলাম উপরে। ডিনার তো কমপ্লিট আর দেখছি এখনো বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে। তো সন্ধ্যা থেকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এখনো ঝিমঝিম করছে, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর কি। আর এদিকে গলাটাও মনে হচ্ছে ব্যথা করছে, ঠান্ডা লেগেছে ভালোই, গলাটাও ব্যথা করছে আর গলাটা ধরে আছে এখনো। তো যাই হোক, এবার দেখি শুয়ে পড়বো। আর কালকে ছুটি নিয়েছি, একটা বিয়ে বাড়ি আছে কালকে। তো কোথায় বিয়ে বাড়ি, কার বিয়ে বাড়ি, সেটা কালকে জানাবো।
তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।